আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটিতে শেয়ার করব একজন এমপ্লয়ি যদি কোনো কারণে লেট করে থাকে, ইন টাইমে হোক অথবা আউট টাইমে হোক, যেটি হোক না কেন, সেক্ষেত্রে আপনি যদি লেটের কারণে কোনো ডিডাকশন করতে চান, সেটি ফর্মুলা ইউজ করে খুব সহজে অল্প সময়ে কিভাবে আপনি ডিডাকশন করতে পারবেন, সেই অপশনগুলি বা সেই বিষয়গুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত আপনি একটি এক্সেল শিট নিন। এক্সেল শিটে পিন, নেম, ডেজিগনেশন বা আরো ইনফরমেশন আপনি অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নেই। মেইন যে বিষয়টি সেটি দেখুন, ইন টাইম আউট টাইম। এই দুটি কলামে আপনাকে ইন টাইম আউট টাইম বসাতে হবে, সেটি অ্যাকচুয়াল। অর্থাৎ একজন এমপ্লয়ি যখন অফিসে ইন করবে তখন তার টাইমটি এখানে বসাতে হবে। সে কোন টাইমে ইন করেছিল, কোন টাইমে সে আউট হয়েছিল, সেগুলি আপনাকে ইনপুট দিতে হবে। এটি বসানোর আগে আপনাকে পূর্বে যেটি করতে হবে এভাবে সিলেক্ট করতে হবে, অথবা এইভাবে আপনি কলাম দুটি সিলেক্ট করতে পারবেন। যেভাবে হোক আপনি সিলেক্ট করে রাইট বাটন, ফরম্যাট সেল, এইখানে দেখুন নাম্বারে গিয়ে ডেটের নিচে টাইম দেওয়া আছে, টাইমে গিয়ে এই অপশনটি অর্থাৎ পিএম, দেখুন এই অপশনটি আপনাকে সিলেক্ট করে ওকে দিতে হবে। এটি সিলেক্ট করলে যেটি হবে, এইখানে আপনি যখন টাইমটি ইনপুট দিবেন তখন এম পিএম আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। এইভাবে আপনাকে ফরম্যাটটি চেঞ্জ করতে হবে, দেন আপনি ইনপুট শুরু করুন। এখন এই ইন টাইম আউট টাইম থেকে কিভাবে আপনি আওয়ার্স বের করবেন, আপনি সাম ইউজ করতে পারবেন, ম্যাক্স ফর্মুলাটাও ইউজ করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাবো ম্যাক্স। এই ফর্মুলাটি ইউজ করে আপনি কিভাবে কাজ করতে পারবেন। এগুলো আমি মুছে দিব, আপনাদের বোঝার সুবিধার্থে আমি নতুন করে এন্ট্রি দিব। আমি ইন টাইম আউট টাইম থেকে টোটাল আওয়ার্স বের করব, এগুলো আমি মুছে দিব। সমান সমান ম্যাক্স, এম এ এক্স, ডাবল ক্লিক করুন, 0, আউট টাইম মাইনাস ইন টাইম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এইভাবে একটি বের করে এই সেলটি সিলেক্ট করে এভাবে আপনি টেনে দিন, দেখুন সব চলে আসবে। এই ব্যক্তি অফিসে ইন করেছিল 11টা AM, আউট টাইম ছিল 10টা 30, টোটাল আওয়ার্স হবে 1 ঘন্টা 30 মিনিট। এইভাবে আপনি ইন টাইম আউট টাইম ইন টাইম থেকে টোটাল আওয়ার্স বের করতে পারবেন। এখন আমি বের করব ইন টাইম অর্থাৎ ইন টাইম লেট। দেখুন ইন টাইম 11টা AM, বাট অফিসিয়ালি ইন টাইম ছিল 7টা 30-এ। 7টা 30-এ অফিসে ইন করার কথা ছিল, বাট সে অফিসে ইন করেছিল 11টায়। তাহলে কয় ঘন্টা লেট? 3 ঘন্টা 30 মিনিট। আমি এগুলি মুছে দিব, দেখুন আমি সব মুছে দিব। ইন টাইম, অ্যাকচুয়াল ইন টাইম হবে 7:30টায়, অফিসের ইন টাইম হবে 7:30টায়, সে অফিসে লেট করে ঢুকছে 11টায়, তাহলে কয় ঘন্টা তার লেট হবে? এই লেট আপনি কিভাবে এই ফর্মুলা ইউজ করে বের করবেন? সমান সমান ম্যাক্স, ডাবল ক্লিক করুন, 0, ইন টাইম মাইনাস এই ইন টাইম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। অর্থাৎ এই ইন টাইম থেকে এই ইন টাইম আপনাকে মাইনাস করতে হবে। বাট এই ফর্মুলাটি দেখুন, এই ইন টাইম সবার জন্য সেম হবে। এটি আপনাকে কি করতে হবে, দেখুন এটি আপনাকে ফিক্সড করে দিতে হবে।
এখন আপনি টেনে দিন। প্রথম ব্যক্তির অফিসে ঢোকার কথা ছিল 7:30টায়, বাট সে আসছে অফিসে 11টায়। তার লেট 3 ঘন্টা 30 মিনিট। এভাবে দেখুন সবার লেট আওয়ার্স চলে আসছে। এভাবে আপনি ইন টাইম লেট বের করতে পারবেন। এখন আমরা বের করব একজন এমপ্লয়ি কত ঘন্টা আগে অফিস থেকে চলে গেছে। এই আর্লি কত ঘন্টা আগে সে চলে গেছে, এটি আপনি কিভাবে বের করবেন? আউট টাইম দেখুন, এটি তার চলে যাওয়া আউট টাইম, বাট অফিসিয়ালি তার যাওয়ার কথা ছিল 7:30টার পরে, 7:30টার সময়। তাহলে সে কত ঘন্টা আগে অফিস থেকে চলে গেছে। এই আওয়ার্সটি আপনি কিভাবে বের করবেন? সমান সমান ম্যাক্স 0, আউট টাইম মাইনাস এই আউট টাইম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার। দেখুন এই আউট টাইম সবার জন্য সেম, এটিকে আপনাকে ফিক্সড করে দিতে হবে। এই জন্য আপনাকে কি করতে হবে? এই কলামটি সিলেক্ট করে কিবোর্ড থেকে F4 এমনি লক করে দিলাম। অর্থাৎ আপনি যখন এই সেলটি ধরে টান দিবেন তখন চেঞ্জ হবে না, এইভাবে আপনাকে টেনে দিতে হবে। তাহলে প্রথম ব্যক্তি কত ঘন্টা আগে চলে গেছে? 7 ঘন্টা আগে। নেক্সট ব্যক্তি চলে গেছে 20 মিনিট আগে। এভাবে প্রত্যেকেরই আর্লি টাইমটি কাউন্ট হবে। এখন দেখুন সে ইন টাইম লেট 3 ঘন্টা 30 মিনিট, সে আগে চলে গেছে 7 ঘন্টা। তাহলে এই দুটি যোগ করে হবে 10 ঘন্টা 30 মিনিট। এটি আপনি কিভাবে যোগ করবেন দেখুন, আমি এটি মুছে দিব। এই ইন টাইম লেট আর্লি টাইম এই দুটি যোগফল হবে এইখানে। তাহলে সমান সমান ম্যাক্স 0, এই সেল যোগ আর্লি আউট, এই দুটি সেল যোগ করুন, ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার। যোগ করে এভাবে আপনি টেনে দিন, এই দুটি যোগফল চলে আসছে। এখন আপনাকে বের করতে হবে এই দুটি আওয়ার্স যোগ করলে হয় 10 ঘন্টা 30 মিনিট। 10 ঘন্টা 30 মিনিট থেকে আপনাকে অ্যামাউন্ট বের করতে হবে। বাট এইখানে যেটি প্রবলেম আছে দেখুন, 10 ঘন্টা 30 মিনিট অর্থাৎ আপনাকে এখানে দুটি ফুটা অর্থাৎ ক্লোন চিহ্ন দেওয়া আছে। 10 ঘন্টা 30 মিনিট এইখানে আমরা যে ফরম্যাটটি ইউজ করেছিলাম দেখুন, ফরম্যাট সেল টাইম ফরম্যাট। এই জন্য এই টাইম থেকে আপনি টাকা কনভার্ট করলে এটি ভুল আসবে। আপনাকে যেটি করতে হবে এই আওয়ার্সকে এই পয়েন্ট আকারে কনভার্ট করতে হবে। এটি আপনি কিভাবে করবেন দেখুন, আমি এটি মুছে দিব। সমান সমান সাম, এই আওয়ার্স সিলেক্ট করুন, ব্র্যাকেট ক্লোজ গুণ 24 ইন্টার। আমি আবার আপনাদের বোঝার সুবিধাতে দেখাবো। এইখানে দেখুন আমি এই আওয়ার্স থেকে টাকায় কনভার্ট করতে পারবো না, কারণ এটি থেকে আপনি যখন কনভার্ট করবেন সেটি ভুল আসবে। দেখুন কিভাবে, আমি ধরুন বের করব গ্রোস ভাগ 208 গুণ 2 গুণ আওয়ার্স ইন্টার। দেখুন 4 ঘন্টা 4 ক্লোন 50 এভাবে আসে। এটি মূলত রং। দেখুন ইন টাইম লেট আর্লি টাইম এই দুটি যোগ করে টোটাল আওয়ার্স আসছে 10 ঘন্টা 30 মিনিট, ধরুন 10.30। এখন আপনি যদি
ডিডাকশন করতে চান, লেটের কারণে কোন ডিডাকশন করতে চান, সেক্ষেত্রে এই আওয়ার্সকে আপনাকে কনভার্ট করতে হবে পয়েন্ট আকারে। পয়েন্ট আকারে কনভার্ট করতে হবে কিভাবে, এটা মুছে দিব, সমান সমান সাম, সাম ডাবল ক্লিক করুন, এই আওয়ার্স সিলেক্ট করুন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, গুণ 24 ইন্টার। একটি বের করে জাস্ট এভাবে সিলেক্ট করুন, আওয়ার্স চলে আসছে। এখন আপনাকে লেট ডিডাকশন করতে হবে, লেট ডিডাকশন, অর্থাৎ এই আওয়ার্সের অ্যামাউন্ট কত আসবে সেটি আপনাকে বের করতে হবে এবং সেটি ডিডাকশন করতে হবে। দেখুন আসবে, এই ফিগারগুলি আসবে। তা আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখাবো ফর্মুলাটি কিভাবে ইউজ করতে হবে। অ্যাজ পার লঞ্চারে বা আপনার প্রতিষ্ঠানের যেভাবে ডিডাকশন করার নিয়ম আছে সেভাবে আপনি ডিডাকশন করবেন, বাট আপনি এই ক্যালকুলেশনটি কিভাবে করতে পারবেন দেখুন, সমান সমান বেসিক বা গ্রোস ভাগ 208 গুণ 2 গুণ আওয়ার্স, সিলেক্ট করুন, ইন্টার। এভাবে চলে আসছে। এইখানে দেখুন পয়েন্টের পর অনেকগুলি ঘর আসছে, এটি আপনি তুলে দিবেন। তাহলে এটি এভাবে সিলেক্ট করুন, রাইট বাটন গিয়ে ফরম্যাট সেল, নাম্বার দেখুন 2 ঘর রাখতে পারেন অথবা 0 করে দিতে পারেন। পয়েন্টের পরে আপনি রাউন্ডও করে দিতে পারেন, তবে পয়েন্টের পরে 2 ঘর রাখা উচিত। এভাবে আপনি করে দিবেন। এই ফিগারে কখনো সমস্যা হলে তখন কি করবেন, এটি এভাবে সিলেক্ট করে রাইট বাটনে গিয়ে জেনারেল, দেন ওকে দিবেন। এখন আপনি ফর্মুলাটি ইউজ করবেন। দেখুন কিভাবে, এটি এভাবে সিলেক্ট করবেন, করে ফরম্যাট সেল, জেনারেল, জেনারেল এই অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি থেকে জেনারেল সিলেক্ট করতে হবে, ওকে। এরপরে আপনি ফর্মুলা ইউজ করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। সমান সমান গ্রোস বা বেসিক ভাগ 208 গুণ 2 গুণ আওয়ার্স, ইন্টার। এভাবে বের করে ডাবল ক্লিক করবেন। এখন দশমিকের পরে আপনি কয় ঘর নিতে চান সেটি এভাবে সিলেক্ট করে দিবেন, ফরম্যাট সেল, নাম্বার, পয়েন্টের পর দেখুন এখানে আমি কয় ঘর নিতে চাই, আমি চাই 2 ঘর, সেক্ষেত্রে 2 লিখে ওকে দিয়ে দিবেন। এটি হবে আপনার লেট ডিডাকশন অ্যামাউন্ট, লেট ডিডাকশন অ্যামাউন্ট। এই অ্যামাউন্টগুলি আপনি যখন স্যালারি প্রসেস করবেন বা স্যালারি নিয়ে কাজ করবেন তখন আপনাকে এই শীট থেকে এই ব্যক্তিদের অ্যামাউন্টগুলি স্যালারি শিটে নিতে হবে। এটি হবে আপনার লেট ডিডাকশন। এইভাবে আপনি ইন টাইম আউট টাইম থেকে আওয়ার্স বের করতে পারবেন, ইন টাইম লেট বের করতে পারবেন, সে কত ঘন্টা আগে বা আর্লি চলে গেছে সেই আওয়ার্সটি বের করতে পারবেন। এটি যখন ক্লোন আকারে আসবে কিভাবে আপনি পয়েন্টে কনভার্ট করবেন, কনভার্ট করে সেই আওয়ার্স থেকে আপনাকে ডিডাকশন অ্যামাউন্ট বের করতে পারবেন। এভাবে আপনি এই ফর্মুলাগুলির মাধ্যমে খুব ইজিলি নির্ভুলভাবে কাজ করতে পারবেন। এই রিলেটেড কোনো ইস্যু বা কোনো প্রবলেম ফেস করলে আপনি কমেন্টস করুন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।